নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। নিয়তি, নিয়তিকে না, নিয়তি হলো এই জগতে কর্ম অনুসারে যার যেমন মৃত্যু হবে সেই মৃত্যুটা যিনি ঘটান তার নাম হলো নিয়তি। চাণক্য পণ্ডিত বলেছেন, নিয়ত যাহারও যাহা, নিয়তি তাহারও তাহা। চিত্রপটে রেখেছে লিখিয়া, সাধ্য আছে কার, একটা চিত্র তার ফেলিতে পারে কভু মুছিয়া। নিয়তির হাত, ওই আমি যেমন যেমন করেছি তেমন তেমন আমার কপালে লেখা আছে। এই ভাগ্যের, এই নিয়তির হাত কেউ এড়াতে পারবে না, চাণক্য পণ্ডিত বললেন। প্রমাণ দিলেন গৌড়ী ও বৈষ্ণব জীবনীতে। প্রমাণ হলো এই যে এখন, আগে তো দেখা যেত গোসাই আর গোসনি, তারা সংসার ছেড়ে দিয়ে গোসাই আর গোসনি বলে। তাহলে মা গোসাই আর বাবা গোসাই ভিক্ষাসাদি করে, আশ্রমে গোবিন্দের ভোগ লাগাই, প্রসাদ পাই, থাকতে থাকতে একদিন মধ্যাহ্নে দুপুরবেলায় প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন। তো যিনি মা গোসাইনি ঘুমোই গেছেন, আর গোসাই ঘুম আসছে না, এদিক ওদিক তাকাতে দেখে হঠাৎ করে কোনো বাতাস নেই, অথচ ঘরের ওই মাকড়সার যে জাল, ওই ঝুল বলে, ওই মাকড়সার জাল হঠাৎ করে নড়ছে। কি ব্যাপার, হাওয়া নেই, এই মাকড়সার জাল নড়ে কেন? নড়তে নড়তে দেখা গেল পড়ে গেছে মাটিতে। পড়ে যেয়ে একটা সাপ হলো। দেখছে কি রহস্য, আমি দেখব। একটা সাপ হয়ে ওই গোসনির মা গোসাইরে দংশন করেছে। গোসাই ভাবছে, হ্যাঁ, ঘরের ঝুল মাকড়সার জাল থেকে পড়ে যে সাপ হলো, সাপ হয়ে যখন দংশন করলো, এ ওজা কেন, ওজার বাপ আনলেও বাঁচানো যাবে না। তবে আমি দেখব কে আমি দেখব। ওই সাপটা যখন আস্তে আস্তে চলে যাচ্ছে, পেছনে পেছনে যেতে যেতে দেখে কিছু দূর অগ্রসর হয়ে যায় একটা ষাঁড়ের রূপ ধারণ করেছে। ষাঁড়ের রূপ ধারণ করে একজনের পেটের ভেতরে শিং ঢুকাই দিয়ে তারে নিতাই গৌর হরিবোল করে দিয়ে ষাঁড়টা চলে যাচ্ছে। ওর কিছু বলছে না, গোসাই কিছু বলছে না। দেখি কিছু দূর অগ্রসর হয়ে যেয়ে একটা ব্রাহ্মণের রূপ ধারণ করেছে। যেই ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, গোসাই সামনে যেয়ে বলছেন, কে আপনি? কেন, আমি একজন ব্রাহ্মণ, পূজা অর্চনা করে বেড়াই। না, আপনি যে ঘরের ঝুল মাকড়সার জাল থেকে পড়ে সাপ হলেন, তাও আমি দেখেছি। তারপরে যে কিছু দূর এসে একটা ষাঁড় হয়ে একজনের পেটের ভেতরে ঢুকাই দিয়ে তারে মেরে ফেলেন, তাও আমি দেখেছি। এখন আপনি ব্রাহ্মণ, বলেন আপনি কি? সবই যখন দেখেছ তখন তো আর পরিচয় লুকানো মতো নেই। বললেন, আমি হলাম নিয়তি। যার যেভাবে মৃত্যু আছে তার সেইভাবেই আমি মৃত্যুদণ্ড দিয়ে থাকি, মৃত্যুবরণ করাই থাকি। এহাই আমার কাজ, আমি হলাম নিয়তি। দেখেন তো আমার কিসের হাতে মৃত্যু আছে? দেখে বলছেন, তোমার তো বেটা কুমিরের হাতে মৃত্যু আছে। কুমিরের হাতে মৃত্যু? আচ্ছা, দেখি নিয়তি। পরীক্ষা করবার জন্য কথা বল, দেখি নিয়তি। যে দেশে জল নাই, মরুভূমির দেশে আমি চলে যাব, দেখি তোমার নিয়তি। চলে গেলেন। যে এক জমিদার বাড়ি, ঠাকুরমশাই জমিদার বাড়ি যেয়ে বলছে, আমি এখানে থাকবো গো। শর্ত কি? শর্ত আমার কিছুই না, আমি দুটো পেটে খাবো, আর যা করতে বলেন তাই করব। একটা শর্ত, সেটা আমি কোনোদিন জলে নেমে স্নান করব না। বাহ, ভালো শর্ত তো। জলে নেমে, আমাকে মরুভূমির দেশ গো, এখানে জল কোথায়? না, আমি শর্ত, আমি কোনোদিন জলে নামে স্নান করব না। আচ্ছা ঠিক আছে, আপনি যা করতে বলেন আমি তাই করব। ফিরি। সেবা করতে লাগলেন। জমিদার বাড়িতে থাকেন, সমস্ত কিছু দেখাশোনা কাজকর্ম করছেন। করতে করতে জমিদার বাড়ি এত বড় একটা বিশ্বস্ত হয়ে গেছেন। জমিদারের এক ছেলে হলে ওই ছেলেটা গোসাই বৃদ্ধ, দেখাশোনা করেন, এদিক ওদিক নিয়ে যাওয়া, লালন পালন করা, খাওয়ানো ধোয়ানো করতে 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 এমন পরিস্থিতি হলো, ওই ছেলে কিন্তু ওই গোসাই ছাড়া থাকে না। এমনকি মার কাছেও, মা বাবার কাছেও থাকে না, ওই গোসাইয়ের কাছে থাকে।
তো গোসার কাছে থাকতে থাকতে গোসার সঙ্গে এমন একটা হৃদ্যতা, এমন একটা মিল হয়ে গেল, ছেলেটা গোসাই ছাড়া আর থাকে না। আস্তে 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 ছেলেটা বড় হয়ে গেল, এবার উপনয়ন হবে। উপনয়ন হতে গেলে বিধান আছে, স্নান করতে হয়, স্নান টান করে শুদ্ধ হয়ে এসে উপনয়ন করাতে হয়। তো স্নান করতে যাবে, স্নান করা বলতে মরুভূমির দেশে তো জল নেই, কোনো নদী নালা নেই। ওই বর্ষার সময় একটা গর্তই একটু জল বেঁধেছে, নিয়ম রক্ষা করার জন্য ওই জলটার থেকে একটু স্নান করাতে হবে। ছেলেটা বলছে আমি দাদু ছাড়া যাব না, কারোর সাথে যাব না। কেউ নিয়ে যেতে পারল না। তাহলে জমিদার বাবু বলছে, আগো আপনার ছাড়া যখন যাবে না, তখন আপনি একটু যাইয়ে এই জলের তো কোনো রকম একটু স্নান করাই নিয়ে আসেন। বলে না, আমি তো বলেছিলাম আমি কোনো দিন জলে নামবো না, কোনো দিন জলে নামবো না। কেন নামবেন না? নামবো না, আমার মৃত্যু আছে কুমিরের হাতে, এই জন্য আমি কোনো দিন জলে নামবো না। দেখি নিয়তি, নিয়তি কেমন আমি দেখব। দূর বাপু, এই মরুভূমির দেশ, ছোটোখাটো খাল বিলে নদীতেও কুমির থাকে না, কুমির থাকে বড় নদীতে, সাগরে। এখানে কুমির আসবে কি করে? না, আমি জলে নামবো না। সবাই যখন নাসর বান্দা, না জলে নামতেই হবে। ছেলে বলছে আমি দাদু ছাড়া যাব না। তখন গোসাই কি করেছে, ছেলেটাকে কোলে করে নিয়ে, চারিপাশে সব লোকজন পাহারা দিচ্ছে, চারিপাশে লোকজন পাহারা দিচ্ছে, অল্প একটু জলাশয়, চারিপাশে লোকজন পাহারা দিচ্ছে। ছেলেটাকে কোলে নিয়ে যেই হাঁটু জল পর্যন্ত গেছে, ওই ছেলেটাই কুমির হয়ে সঙ্গে সঙ্গে গলায় কামড় দিয়ে ধরে শেষ করে দিয়েছে। নিয়তির হাত এড়ানো যায় না। যে কোনো কায়দায় আমার যা কর্মফল সেটা হবেই। নিয়তির হাত কাউকে এড়ানো মতো নাই। যায়নি তাই